ধর্মের স্বার্থের জন্য তারা শিক্ষার্থীর স্বার্থকে না দেখে নির্বাচনকে বানচাল করার জন্য তারা ব্যালট বক্স চিন্তাই করে। ওদিন শিক্ষার্থীদের দাবি দাওয়াকে পায়ে পিষে তারা ক্যাম্পাসের মধ্যে একটা অরাজকতার পরিস্থিতি আইন করেছিল। গুলি বর্ষণ থেকে শুরু করে বোমা বর্ষণ সকল পর্যায়ে সকল প্রচেষ্টা দৃঢ় প্রচেষ্টা তারা চালিয়ে ডাকসু নির্বাচনকে স্বাধীনতা পরবর্তী দ্বিতীয় ডাকসু নির্বাচন তারা বানচাল করেছিল। অবশেষে নির্বাচন কমিশন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই ডাকসুকে বানচাল করে দেয়, অবৈধ ঘোষণা করে দেয়। উপস্থিতি আপনারা জানেন আজকের দিনেও ডাকসু কেন্দ্রিক একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমরা দেখেছি, আমরা বারবার করে আমাদের আশঙ্কা করে দাঁড়িয়েছি একটা বৃহৎ একটা শক্তি, বৃহৎ একটা রাজনৈতিক শক্তি তারা আবারও ডাকসুকে বানচাল করার জন্য উপর লেগেছে। আমাদের যে নানান সময় নানান যে প্রতিক্রিয়া আমার সামনে দৃশ্যমান হয়েছে, সর্বশেষ হাইকোর্টের কাছে বন্দুক থেকে তারা খেলতে চেয়েছিল। তবে আজকে প্রধান বিচারপতির নেতৃত্বে অ্যাপিলেট ডিভিশন যে রায় দিয়েছেন সেই রায় শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটেছে। সেই রায়কে আমরা সাধুবাদ জানাই। আমরা আশা রাখব আগামী দিনেও কোনোভাবে যেন হাইকোর্ট শিক্ষার্থীদের স্বার্থের বিরুদ্ধে কোনো রায় না দেয়, এতটুকু আমরা আশাবাদী। উপস্থিতি আমরা যে বিষয় নিয়ে বারবার করে বলে আসতেছি, শিক্ষার্থীদেরকে খুবই পরিকল্পিতভাবে ডাকসুর বিমুখ করে রাখা হচ্ছে। খুবই পরিকল্পিতভাবে ডাকসুর প্রতি শিক্ষার্থীদেরকে বিতৃষ্ণা দেখানো হচ্ছে। এটা আমরা বারবার করে জানিয়ে আসতেছি। যেমন করেন নির্বাচনী আচরণ সেট করে যারা বন্ধন করছেন তাদেরকে যেভাবে হচ্ছে সুযোগ করে দিচ্ছেন কিংবা যাদেরকে পার পেয়ে যাচ্ছেন কিংবা নির্বাচন কমিশন নির্বিকার ভূমিকা পালন করতেছেন, এটার মধ্য দিয়ে যেভাবে শিক্ষার্থীকে আত্মপ্রদান করতেছেন, একই সাথে শিক্ষার্থীর যে ভোট কেন্দ্র সেটা দূরবর্তী জায়গায় কিংবা তাদের যে সুযোগ সুবিধার বাইরে নিয়ে গিয়ে ভোট কেন্দ্র দেওয়ার কারণে শিক্ষার্থীদেরকে ভোটের প্রতি নিরুৎসাহিত করতেছেন। নির্বাচন কমিশন আরো একটা কাজ করতেছেন। দেখেন আমরা বারবার করে বলেছি 57টা ডিপার্টমেন্টের পরীক্ষা চলমান থাকার শিক্ষার্থীরা ডাকসুর প্রতি আগ্রহ হতে পারতেছে না, ডাকসুর দিকে মনোযোগ দিতে পারতেছে না, তাদের যোগ্য প্রার্থী কি হবে তাকে চিনতে জানতে বুঝতে পারতেছে না। এটা একটা আমাদের সন্দেহের জায়গা, শিক্ষার্থীদের সন্দেহের জায়গা। নির্বাচন কমিশন আরো একটা কাজ তারা করেছে, তারা হুট করে একটা আলাপ বাজারে নিয়ে আসলো যে ডাকসু নির্বাচনের আর্মি মোতায়েন করা হবে। শিক্ষার্থীদের সংখ্যার জায়গাটা আরো বেশি প্রভাবিত হয়েছিল। তারা একে তারা দেখতেছে পরীক্ষার মধ্যে তারা জড়িত, একে তারা দেখতেছে তাদের ভোট কেন্দ্র অনেক তাদের কাছাকাছি নাই। তারা অন্যভাবে তারা কি দেখতেছে ডাকসু কেন্দ্রিক আপনার আবারও আর্মি মোতায়েন করা হবে, তার মানে বেশি একটা কেন্দ্র হতে পারে, এখানে ঝামেলা হতে পারে। এখানে তারা আবারও দেখতেছেন নির্বাচন কমিশন তাদের যে সেট করা বিধিবিধানগুলো কেউ পালন করতেছে না, কেউ মান্য করতেছে না। বিপরীত দিকে নির্বাচন কমিশন তোয়াজ করতেছে, তোয়াক্কা করতেছে। তারা প্রার্থীরা দেখতেছে, ভোটাররা দেখতেছে, প্রত্যেকে ওহিনা দিলেছে একটা গোষ্ঠীকে সাফ করার জন্য নির্বাচন কমিশন তার এজেন্ডাটা বাস্তবায়ন করতেছেন। আমরা প্রার্থীরা বারবার করে আশঙ্কাটা করে বলে আসতেছি, আমাদের সাথে গত 1 বছর যাবৎ কিংবা ডাক্তার রোজগার দেওয়ার পর থেকে বসা হয়, কিন্তু ফরমালিটি মেনটেন করার জন্য বসা হয়। আমাদের কোনো প্রস্তাবনা, কোনো মৌলিক প্রস্তাবনা এখন পর্যন্ত আমরা নেওয়া হয় না। আমাদের বাক্যের মজুমদার যেটা বলেছিলেন যে ডাক্তার ভোট কেন্দ্রগুলো পুনর্বিন্যাসের পুনর্বিন্যাস কথা বলেছিলেন, এই জায়গাটা আমরা বারবার করে বলে এসেছি যে আপনারা বর্তমান যে মেকানিজম যে ব্যবস্থাপনা করছেন সে ব্যবস্থাপনার আওতায় 39,000 শিক্ষার্থীকে কখনোই ডাক্তার ভোট কেন্দ্রে উপস্থিত করা কখনোই সম্ভব না। তারা বারবার করে জানিয়ে দিচ্ছেন আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই, এত বছর পর ডাক্তার হচ্ছে, গণ অভ্যুত্থান পরবর্তী ডাক্তার হচ্ছে, গণ অভ্যুত্থান যে আশা আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করতে হলে ডাক্তার যেমন গুরুত্বপূর্ণ, একই সাথে ডাক্তার প্রতি শিক্ষার্থী আগ্রহ এবং ডাক্তার ইফেক্টিভ হওয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেই জায়গায় আমরা বলেছি ভোটারদেরকে আগ্রহী করার জন্য ভোটাররা যেভাবে চায়, যে অনুকূল পরিবেশ চায়, কাছাকাছি চায়, ভোটার চায়, সেটা ভোটারদের মর্জি মাফিক তাদের সুবিধা অনুযায়ী করতে হবে। কিন্তু নির্বাচন কমিশন কেন জানি আমাদের বিষয়টা বারবার করে এড়িয়ে যাচ্ছে। আমরা যে প্রস্তাবনা দিচ্ছি ঠিক 360 অ্যাঙ্গেল ঘুরে গিয়ে নির্বাচন কমিশন ভিন্ন একটা প্রস্তাবনা করতেছেন, আউট অফ নয় সেটা নিয়ে আসতেছেন। আমরা একটা কথা বলছি যে সন্ত্রাসী নির্বাচন আমাদের মনে হচ্ছে এই যে গ্রাফিক ডেট তারা ঘোষণা করছে মঙ্গলবার 9 তারিখ, আমাদের মনে হচ্ছে এখানে একটা দুর্গ সন্ধি আছে। কারণ মঙ্গলবার 9 তারিখ তারাও জানে এর আগে শুক্র শনিবার বন্ধ থাকবে। আমরা আবার দেখেছি তারা আবার 7 তারিখ বন্ধ রাখতেছেন, প্রাথমিক বন্ধ রাখতেছেন, আবার অজুহাত দিচ্ছেন যে নির্বাচনের আগের দিন 8 তারিখে তারা বন্ধ রাখবেন। অজুহাত হিসেবে তারা কি দিলেন যে আগের দিন আমরা সেট আপ করা লাগবে, আমরা বন্ধ রাখবো। ভাই জাতীয় নির্বাচনের আগে অনেক সেট আপ হয়, আগের দিন বন্ধ হয় না, হাতের কখন দেখি নেই। আমরা আবার দেখছি 10 তারিখ তারা বন্ধ রাখতেছেন, আলটিমেটলি
শুক্র শনি এবং 6, 7, 8, 9, 10 তারিখ এবার বন্ধ থেকে 9 দিন বন্ধ পেয়ে যাচ্ছে। যখন তারা নানান মেকানিজম করতেছেন, শিক্ষার্থীদের প্রতিদিন পরিস্থিতি তৈরি করতেছেন, আবার বন্ধ দিয়ে দিচ্ছেন। শিক্ষার্থীরা এই ডাকসুতে তারা আগ্রহ তারা হারিয়ে ফেলতেছে, নিরুৎসাহিত হতেছেন। অনেকে আমার সাথে কথা বলতে যে ভাই হয়তো বা বলে বলে আমি যেটা সেটা আমার জীবনে একটা ঝুঁকি আছে, আমি তো যাবো না, আমরা কোনোভাবে প্ল্যান করে ফেলছি। অনেকে বাড়ি চলে যাচ্ছে, অভিভাবকরা সন্দিহার মধ্যে আছে। আমাদের মনে হচ্ছে কোনো একটা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য নির্বাচন কমিশন এই ডেটটা তারা ফিক্স করেছেন। কারণ যদি এটা নাই করতেন তাহলে আমরা বারবার করে নানান প্রস্তাবনা জানিয়েছি, শিক্ষার্থী বান্ধব ভোটাররা নানান প্রস্তাব জানিয়েছেন, কিন্তু নির্বাচন কমিশন ওই যে তাদেরটাকে ভুল করেছেন, সেই নির্বিকার নির্লিপ্ত ভূমিকা তারা পালন করে দিচ্ছেন। আমরা আজকে বলতে চাই যে ডাকসু অবশ্যই হবে, ডাকসুকে হতে হবে। হাইকোর্টের কাঁধে বন্ধু থেকে ডাকসু নিয়ে কোনো তাল বাহানা করা যাবে না, করতে দিব না। এর আগে যে 1973 সালে যে তাল বাহানা করা হয়েছিল, ডাকসু বানচাল করা হয়েছিল, সেটাকে আমরা গ্রামের প্রত্যাখ্যান করতেছি। এই ডাকসুতে যা যদি কেউ এরকম চিন্তা ভাবনা করতে চান তাদেরকে আমরা সাবধানে বিষয় করতে চাই। সাধারণ শিক্ষার্থীরা মাঠে দেখছেন, হাইকোর্টের আইন তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা মাঠে নামতে বিন্দু মাত্র চিন্তা ভাবনা করে নেয়, ইনস্টিটিউটরা মাঠে নেমে গিয়েছিল। আর নির্বাচন কমিশন থেকে একটা বিষয় আমরা জানতে চাই, আপনারা অনেক অক্লান্ত পরিশ্রম করে ডাকসু করতেছেন, কিন্তু আপনারা শিক্ষার্থীদেরকে ডাকসুর প্রতি ভোটদানের প্রতি আগ্রহ করার জন্য, অনুপ্রাণিত করার জন্য যত রকম ব্যবস্থা সেটা আপনারা গ্রহণ করুন। আমরা প্রার্থী হিসাবে, ছাত্র সংগঠন হিসাবে শিক্ষার্থী বান্ধব যে প্রস্তাবগুলো দিচ্ছি সেগুলো আপনি আমলে নেন, একই সাথে হলের সাথে সাথে যেগুলো আপনার ভোট কেন্দ্র পাশাপাশি সবগুলো হচ্ছে একত্রিত করে শিক্ষার্থী বান্ধব ডাকসু নির্বাচন আমরা হাতে করুন। এটাই আমাদের আজকের সময় থেকে আমাদের